প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সমাধান নিয়ে এসেছি, বীজগণিতের সমাধান, যেটা সূচক থেকে। তো সমাধানটা আমরা কিভাবে সমাধান করি তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, দেখো এখানে আছে, দেখো 2 পাওয়ার x প্লাস 1 প্লাস 2 পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 40। আচ্ছা, তাহলে এই যে সমাধানটা আমাদের আছে, অঙ্কটা যা আছে, এখান থেকে আমরা x এর মানটা কিভাবে বের করতে হবে। প্রিয় বন্ধুরা, দেখো আমাদের এখানে 2 পাওয়ার x প্লাস 1 প্লাস 2 পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 40। আচ্ছা, এখান থেকে x এর মান যেহেতু বের করতে হবে আমাদেরকে, সেক্ষেত্রে দেখো কিভাবে বের করবো তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, তাহলে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 2 পাওয়ার x প্লাস 1 প্লাস 2 পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 40। এটা দেওয়া আছে। আমাদের সূচকের নিয়ম নিশ্চয় তোমরা জানো, এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস থাকলে কি হবে আমাদের গুণ, আর মাইনাস থাকলে কি হবে ভাগ হবে। আমরা এটা সূচকের নিয়ম অনুযায়ী আলাদা করে আমরা নিতে পারি। তাহলে 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার 1, কারণ ভিত্তি যদি একই হয়, গুণ যদি থাকে, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। প্লাস অনুভাবে এটা করে নিই, 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার মাইনাস 1 ইকুয়াল কত আসলে এখানে 40। আমাদের ভিত্তি যদি একই যদি হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, প্লাস মাইনাস মাইনাস হবে। আমরা এখানে যদি যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাস করে মাইনাসে আমাদের এখানে আসবে। প্রিয় বন্ধুরা, এখন দেখো এখানে 2 পাওয়ার x আছে, এখানে কি আছে, 2 পাওয়ার কি আছে, x আছে। যেহেতু 2 পাওয়ার x আছে, 2 পাওয়ার x আছে, আমরা 2 পাওয়ার x টা আমরা কি নেব, এখানে কমন নেব। বা তাহলে 2 পাওয়ার x যদি আমরা কমন নেই, এখানে 2 পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার ইনভার্স 1 ইকুয়াল কত আসলে 40। প্রিয় বন্ধুরা, আমাদের দেখো a 2 পাওয়ার মাইনাস 1 আছে, আমাদের কিন্তু একটা সূত্র আমাদের জানা আছে যে a ইনভার্স 1 সমান কি আসলে আমাদের 1/a। এটা আমাদের একটা সূত্র আমাদের আছে, সূচকের সূত্র, অর্থাৎ a পাওয়ার না, অর্থাৎ a পাওয়ার মাইনাস 1 আসলে a। আবার যদি a পাওয়ার মাইনাস 2 যদি হয় তাহলে 1 কি হয়, a স্কোয়ার। আমাদের এই যে সূত্রটা, এই যে আমাদের সূত্র কি বলে, আমাদের সূত্রটা আছে, সূচকের সূত্র, এই সূত্রানুসারে আমরা কি করতে পারি এখন আমরা এটা, তাহলে 2 পাওয়ার x ইন্টু পাওয়ার 1 উপর পাওয়ার, সরি 2 এর উপর যত বড়ই পাওয়ার থাকে কি হবে 2, তাহলে যেহেতু 1 পাওয়ার আছে কি হচ্ছে এখানে 2, প্লাস আমরা এটা লিখতে পারি 1/2 আমরা লিখতে পারি এই সূচকের সূত্র অনুসারে, অর্থাৎ সূচকের, অর্থাৎ a ইনভার্স 1 সমান 1/a। এই সূচকের সূত্র অনুসারে আমরা কি লিখলাম, যেহেতু 2 ইনভার্স 1 আছে, আমরা 1/2 আমরা লিখতে পারি। ইকুয়াল কত আসলে এখানে 40। বন্ধুরা, তাহলে 2 পাওয়ার x, এখন আমরা এটা কি লসাগু করি, কত লসাগু করতে 2, তাহলে 2 দিয়ে কত হয় 4 প্লাস কি আসলে 1 ইকুয়াল কত আসলে এখানে 40। বা 2 পাওয়ার x ইন্টু এখানে কত আসলে আমাদের 4 কত 5 নিশ্চয় কত 2 ইকুয়াল কত আসলে এখানে 40। এখন দেখো আমাদের 2 পাওয়ার x, আমার যেহেতু এখানে ইনটু আছে, আমরা এটাকে রাইট সাইডে নিয়ে যাব। 5/2 কে আমরা কি করব, রাইট সাইডে আমরা নিয়ে যাই, তাই না। তাহলে এখন দেখো এখানে 40 গুণন রাইট সাইডে গিয়ে লবটা হরটা কি হবে, লবে আসবে, 2 কত আসলে এখানে 5, আমরা কেটে দিই, 85 কত আসলো 40। তাহলে তাহলে 2 পাওয়ার x এর মান কত পেলাম, আদৌ কত পেলাম আমরা 16। তাহলে 2 পাওয়ার x এর মান কত পেলাম আমরা 16 মান পেলাম। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের যেহেতু 2 পাওয়ার x ইকুয়াল কত 16 পেয়েছি, 16 কে আমরা ভেঙে নিই, 2 এর উপর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে কত 16 হয়, অর্থাৎ 2 যদি 4 বার 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16 হয়। আমরা 2 পাওয়ার যেহেতু আমরা 16 কে ভেঙে নিলাম, 2 পাওয়ার কত 4 আমরা ভেঙে নিলাম। বা তাহলে যেহেতু উভয় পাশে তো ভিত্তি আমাদের একই কিন্তু আছে, এখানে ভিত্তি কি আছে আমাদের 2 আছে, এখানে পাওয়ার কি আছে 2 আছে। যেহেতু উভয় পাশে ভিত্তি আমাদের সমান, সেক্ষেত্রে আমরা ভিত্তিটা কি করতে বাদ দিতে পারি। তাহলে এখন দেখো আমাদের x সমান কি আসলে এখানে 4, তাহলে আমাদের x কত আসলে আমাদের 4। তাহলে x এর মান কত পেলাম আমরা, x এর মান কত পেলাম আমরা 4। প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, সূচকের অঙ্ক, সূচক থেকে সমাধান করতে হবে, কিভাবে করতে হবে সে করে দিলাম। তাহলে আমরা প্রথমে আমরা এটাকে ভেঙে নিলাম, 2 পাওয়ার x প্লাস 1 x মাইনাস এটাকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আমরা কমন নিলাম, কমন নিয়ে এই অংশটা আমরা লসাগু করে দিয়ে আমরা এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, রাইট সাইডে নিয়ে কত 2 পাওয়ার x এর মান কত পেলাম 16। তাহলে 2 পাওয়ার x সমান 16 কে ভেঙে নিলাম, 2 পাওয়ার কত ছিল 4। যেহেতু উভয় পাশে ভিত্তি আমাদের কি আসছে এখানে সমান আসছে, উভয় পাশে ভিত্তি এখানে আমাদের 2 আসছে, সেক্ষেত্রে 2 কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে x সমান কত আসলো 4। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে কখনোই ভুলবে না।
তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।